আরে কি করছো বৌমা? চিংড়ি মাছগুলো না ভেজে তুমি এরকম তরকারির মধ্যে দিয়ে দিলে। এখনকার মেয়েদের সত্যি বলিহারি, এরকম রান্না বাপের জন্মে খায়নি। প্রথমেই বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিতে হবে, আর এই চিংড়িগুলো খুবই টাটকা ছিল। তো বাজার থেকে এই 200 গ্রাম চিংড়ি নিয়ে এসেছি, তোমাদের পরিমাণ বুঝে এখানটায় নিয়ে নেবে। এবারে চিংড়ির খোসাগুলো ভালো করে আমি বের করে নিচ্ছি, মানে চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বের করে নিচ্ছি। প্রথমে মুখটা আগে কেটে নিয়েছি, তারপর লেজটাকেও কেটে নিয়েছি, খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে যে একটা কালো সুতো মতন নোংরা টাইপের থাকে, সেটাকেও আমি কাঁচি দিয়ে বের করে নিয়েছি। সেটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখানে বেশ কিছুটা আমি ডাটা নিয়ে নিলাম, এখানে 200 গ্রাম ডাটা আছে। তো ডাটাটাকে নিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। আর ভালো করে ছুলে নিলে তবেই খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা, খোসা থাকলে একদমই ভালো লাগবে না, অনেকটা তিতো তিতো লাগে। তাই বললাম খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে ওই আগে থাকতে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটাকেও ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিংড়ির গায়ে ভাজার মতন একটা দাগ লাগছে, ততক্ষণ চিংড়িটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এই পর্যায়ে লবণটাও অ্যাড করে দিতে হবে, তাহলে চিংড়ির মধ্যে ভালো মতো লবণটাও ঢুকে যাবে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিংড়ির একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই চিংড়িগুলো পরে কাজে লাগাবো। এবারে সবগুলো চিংড়ি আমি তুলে নিয়েছি, ওই যে আগে থাকতে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডাটার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডাটা একটু নরম হয়ে যাচ্ছে। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো, তোমরা চাইলে আলুটাকে আগে থাকতে ভেজে নিতে পারো। এবারে ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো এখানে গরম জল অ্যাড করে দিলাম। এবারে গ্রেভিটা তোমাদের পছন্দ মতনই অ্যাড করবে। আমি এবারে ঢাকা দিয়ে একদম ঝোলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে দেখো এখানে ঝোল ফুটে গেছে, ওই যে চিংড়িগুলো আগে থাকতে আমরা তুলে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একদম দুধ। এখানে ফুটিয়ে রাখা আগে থাকতে দুধ নিয়ে নিয়েছিলাম, হাফ বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম, মানে ওই 100 থেকে 120 গ্রাম মতন দুধ হবে। তো দুধটা এবার দিয়ে দিলাম। গ্রেভিটা তোমাদের পছন্দ মতনই দেবে, দুধ বলো কিংবা গ্রেভি বলো, তোমাদের পছন্দ মতন যেরকম খাবে ঝোলটা তেমনই রাখবে। দিয়ে এবারে আবারও ঢাকা দিয়ে একদম প্রপারভাবে ডাটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম, আর অপর দিকে আর একটা কড়াই নিয়ে নিলাম, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওই যে আগে থাকতে যে চিংড়ি আর ডাটার তরকারিটা হচ্ছে তার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ফ্রেশ একদম এক মুঠো ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো ফুটে যাওয়ার পর এটাকে নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে যে কী দারুণ লাগে, একবার হলো এই